এই মুহূর্তে মিরপুর এসসিসিডিএম কার্যালয়ে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। ডিপিএল এর দলবদলের প্রথম দিনের সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। শিমুল, ক্রিকেটারদের জন্য আসলে বড় স্বস্তির খবর এটি, যেহেতু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদলের আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়েছে। সকাল 11টা থেকে শুরু হয়েছে, আজকের দিন 5টা পর্যন্ত দলবদলের সময় নির্ধারণ করা হয়েছে এবং আগামীকালকেও একই সময়ে দলবদল অনুষ্ঠিত হবে। 12টি ক্লাব কিন্তু এই ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছে। যেই সংখ্যাটা আসলে ছিল গেল বোর্ডে, যে ক্লাবের সংগঠক যারা ছিলেন তারা মূলত আগের বোর্ডকে অবৈধ বলে কিন্তু সেই বোর্ডের আন্ডারে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে অস্বীকৃতি জানায় এবং তামিম ইকবাল যখন নতুন করে দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নিয়ে কিন্তু সবার আগে যেই কাজটি করেছেন, ক্রিকেটারদের যে রুজির যে পথ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, এখানে আসলে প্রায় বলা চলে যে 200 কিংবা 300 ক্রিকেটারের অংশগ্রহণ থেকে থাকে। তাদের বিষয়টি আসলে সবার আগে বিবেচনা করেছেন এবং কথা বলেছেন। ক্লাবের যারা সংগঠক রয়েছেন তাদের দেশে আশ্বস্ত করেছেন এবং খেলা কিন্তু মাঠে গড়াচ্ছে। আমরা আগামী মাসে সেটা দেখতে পাবো। তার আগে আমরা দলগুলোর কথা যদি একটু বলি, যে ফাইটিং দল যদি বলি যে আবাহনী, মোহামেডান, তাছাড়া যদি বলি প্রাইম ব্যাংকের কথা বলতে হয়, এই 3টি দলে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি যে ভালো বা বড় নাম যারা রয়েছেন বাংলাদেশের ক্রিকেটে তাদেরকে অন্তর্ভুক্ত করেছে। আর মোহামেডানের কথা একটু বিশেষভাবে বলতে হয়, এই দলে আমরা যেমনটা শুনছি যে তাওহিদ হৃদয় হয়তো বা তিনি অধিনায়কত্ব করবেন এবং তিনিই মূলত দলটাকে আসলে গঠন করছেন, গোছাচ্ছেন। পাশাপাশি এই দলে হয়তো আমরা দেখব যে কিছুক্ষণ আগেই দলবদলের যেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গেছেন নাঈম শেখ। পাশাপাশি যেই ক্রিকেটারদেরকে আমরা সবসময় দেখি, পারভেজ যেমন তিনি এর আগের সিজনে আবাহনীতে খেলেছেন, এই সিজনে আমরা হয়তো তাকে মোহামেডানে দেখব। তিনি দলবদলের আনুষ্ঠানিকতা সেরে গেছেন। প্রাইম ব্যাংকের কথা বলতে হয় মাহমুদুল্লাহ রিয়াদ। যদি সিনিয়র ক্রিকেটারদের কথা বলি, তিনি একমাত্র যারা পঞ্চপাণ্ডবের মাঝে রয়েছেন। মুশফিকুর রহিমের খেলার কথা থাকলেও এখন পর্যন্ত আসলে আমরা নিশ্চিতভাবে জানতে পারিনি তিনি কোন দলে যাচ্ছেন, কি খেলছেন না। তো মাহমুদুল্লাহ রিয়াদ এসেছেন এবং তিনি দলবদলে অংশ নিয়েছেন প্রাইম ব্যাংকের হয়ে। তিনি যেমনটা আসলে বলছিলেন যে এই লিগটা চালু হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ এবং তামিম ইকবালকে একটা বড় থ্যাঙ্কস দিয়েছেন, কারণ যেই জায়গায় আটকে ছিল তামিম ইকবাল দায়িত্ব নিয়েই সেই জায়গায় হাত দিয়েছেন, যে কারণে কিন্তু স্বস্তি ফিরেছে ক্রিকেটারদের। তবে একটা আশঙ্কা কিংবা আক্ষেপের কথা ক্রিকেটাররা বলেছেন কিছুটা, যেই দামে আসলে দলবদলটা বা তারা খেলতেন আগে, সেই দামের থেকে অনেকটাই নিচে নেমে গেছে, এটা নিয়ে আক্ষেপ রয়েছে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর প্রিমিয়ার লিগের দলবদলের। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল।